মর্নিং ফ্রেন্ডস, প্রিয়ানু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটি সকাল, নতুন একটি ব্লগস তোমাদের সাথে স্টার্ট করছি। দেখতে পাচ্ছ শীতকালের ওয়েদার কীরকম। মা আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসছে, মানে আজকে কিছু একটা ব্যাপার আছে। বাঁধাকপি, শাক, বেগুন ভাজা, ডাল, আর এখানে আমার ছানার বোতল ফুটছে। তো যাই হোক, ছোট্টবেলার বন্ধু যার বিয়ের জামা কাপড় দেখতে গেছিলাম, তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর কথা আছে। তো সে আসবে, কি কি আয়োজন করি, কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। মাম্মা উঠে পড়েছে, মাম্মাকে ফ্রেশ করে দেখি। মাম্মা কই, এদিকে তাকো। মাম্মাকে ফ্রেশ করে দিয়েছি, আজকে তো মা একটু ব্যস্ত আছে, আমি করে দিয়েছি। এরপরে দেখো সব বিছানাপত্র গুছাতে হবে। এখানে যা লাট করে রেখেছে এগুলো গুছাতে হবে। চলো করে নিই কাজগুলো। এখানে আমার সব গোছানো হয়ে গেছে। ছানা উঠে পড়েছিল, ছানাকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। একটা এখনো হয়নি, এই গোদাম ঘরটা, এটা আমার বরের গোদাম ঘর, বর করে রাখে। এদিকে আমার মা সব কাটাকুটি নিয়ে বসছে। ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপি পাতে দেওয়ার জন্য ফুলকপি ভাজা। ডাল করব আমি, স্নান করতে হবে। তো এই সাজুগুজু করে নিয়েছি, আর ছানাকে খাওয়াচ্ছি। আমি এখন খাইনি, নাহলে স্নান হয়ে গেছে ওরও, চান আমারও হয়ে গেছে। শুধু একমাত্র আমার বরেরই হয়নি চান, আমার বাবার হয়নি। তো এখনও রান্নাবান্না চলছে, রান্নাবান্না বাকি রয়েছে। আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দই মাছ। বাড়িতে থাকা যা রয়েছে, শুধু টক দইটা একটু বাইরের, সেটা লাগবে। তো সেটা তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই মাম্মা কে এটা? মাম্মাম চেনে নাকি? এই যে এইখান থেকে দেখতে হবে, তো এইখান থেকে এই যে। ও বাবা, আজকে মায়ের জামা মেয়ের জামা একই হয়ে গেছে তো। এখানে খড়া করে মাছগুলো ভেজে নিয়েছি, হবে দই মাছ। হ্যাঁ, এই যে মাছ এখনও ভাজা চলছে। আর এখানে একটা পেস্ট করে নিয়েছি, টমেটো, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, একটা পেস্ট। আর এখানে টক দই আনা আছে, টক দইটা দিতে হবে। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম।
আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এবার একটু বেরেস্তার মতন করে নেব, দিয়ে মশলাটা দিয়ে দেবো। বেরেস্তাটা হয়ে গেছিল, এই মশলাটা এবার দিয়ে দিলাম। এখানে ধনে জিরে গুঁড়ো একসাথে করা আছে, দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। আর চিনিটা দেব, টক দইটা দিয়ে তারপর চিনিটা দেবো। মশলাটা কষে চলে এসছে, এবার টক দই ফেটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে, এটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিয়েছি। এটা চিনি অ্যাড করছি, আর একটু তো লাগলে আরো দেবো। এটা এখনো নাড়াচাড়া হচ্ছে। মশলাটা অনেকটা তেল ছেড়ে চলে এসছে, এবারে এই 1 বাটি জল দিয়ে দেবো। এটা জল দিয়ে দিয়েছি, এটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো। ঝালদাটা ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এটা তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো, ঘরে যা আছে তাই দিয়ে হবে। বিয়ে বাড়ি ঠিয়ে বাড়িগুলোতে কি একটুখানি কাজু বাদাম বাটা, চালমগজ বাটা এই সমস্ত দেয়, তো ঘরে সিম্পলের জন্য আমি এরকমভাবেই করি। এবারে মাছগুলোর সাথে গ্রেভিটা ঢুকুক মাছের মধ্যে। আটো হয়ে গেলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের মেনুগুলো তোমাদেরকে বলে দিই, তখন হয়তো সব কিছু তোমাদেরকে বলতে পারবো না দেখি, তো আমি বলে দিই। তা আজকে আছে হচ্ছে যে আমাদের আইবুড়ো যাকে ভাত খাওয়াবো তার জন্য স্পেশালি রয়েছে কচুরি, তরকারি, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, বিনস ভাজা, আচ্ছা ডাল, ভেজিটেবলস ডাল, আর মাছের কালিয়া, দই মাছ, তারপরে হচ্ছে তরকারি, বাঁধাকপির তরকারি, মাংস, দই, মিষ্টি, চিপসটা ও নিয়ে এসছে এখনই, দিয়ে চিপসটা আমাকে বলতে বললো যে চিপসটা বলো, চিপসটা ভুলে গেছো। যাই হোক চিপস, হ্যাঁ আলুর চিপস রয়েছে। তো আমার বান্ধবীরা চলে এসছে অনেকক্ষণ আগে। বান্ধবীর মা বসে গেছে। এই যে মেনু। ফটো সেশন হচ্ছে সবাই।
কেমন খেলি? হেভি হেভি। তোর বানানো মাছেরটা তো বেস্ট হয়েছে। মাছ, কাকিমার চিকেন, ডাল হেভি হয়েছে, হেভি। পেট ভরে গেল। আমার বান্ধবী মেয়ে দারুণ রান্না করেছে। দিচ্ছি। না ডাল নেব না, খুব সুন্দর হয়েছে। ভাত নেবে তো? একটু ভাত নেবে? টমেটো দিয়ে ডাল। আমি এখনো উঠতে পারিনি, সেকেন্ড বাজে সাথে খাচ্ছি। হ্যাঁ, মমপুর এটা সেকেন্ড ম্যাচ চলছে, আমাদের সাথে বসছিল। এটা চলছে, ঠিক আছে, ওর অনেক খাওয়া দাওয়া রয়েছে, ও খাক আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। ও বাবারা উঠে পড়লে আমি আবার বসবো তোর পাশে, খাবি। অনেক রান্না হয়েছে। ও এই পর্ব চলতে থাকুক। দেখবে যে আমি কত কিউট বলা ছিলাম। ও মা বাবা সব ভিডিও করে রেখেছে, আমি দেখবো। দেখো দেখো, মুক্ত করো, মুক্ত দেখো, তোলো। ওই বলো বলো, কই কই তাকাও তাকাও, কই তাকাও। কথা বলছি তো, আমি কথা বলছি তো তোমার সাথে। কি হয়েছে? কি এই ঝুনঝুন, এই ঝুনঝুন, এই ঝুনঝুন করছে, এই ঝুনঝুন। এই এত বড় টিপ্পাটা কে পরিয়ে দিয়েছে? হ্যাঁ, মা পরিয়ে দিয়েছে। সারাদিন প্রচণ্ড খাটোখাটনি করা হয়েছে, অনেক রান্না বান্না মায়ের সঙ্গে করেছি, হেল্প করে দিয়েছি। আমার বান্ধবী অবশ্য অনেকক্ষণ আগে চলে গেছে, গল্প টল্প হয়েছে অনেক। তবে এখন রাত 9:15 বেজে গেছে। আমার ছানাটাকে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। এই যে মাম্মা, 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 দুষ্টু করছো নাকি? দুষ্টু করছো মাম্মা? তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।